স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে বঙ্গভবন দেখেছে রাজনীতির বহু উত্থান পতন। প্রতিটি রাষ্ট্রপতির বিদায় যেন একটি আলাদা রাজনৈতিক ইতিহাসের জন্ম দিয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সংসদীয় গণতন্ত্র চালুর লক্ষ্যে ১২ জানুয়ারি ১৯৭২ পদত্যাগ করেন। পরবর্তীতে বাকশাল চালুর পর আবার দায়িত্ব নিলেও ১৫ই আগস্ট ১৯৭৫ সপরিবারে নির্মমভাবে নিহত হন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা রাখেন সৈয়দ নজরুল ইসলাম। বিচারপতি আবু সাইদ চৌধুরী বঙ্গবন্ধুর পর দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন ২৪শে ডিসেম্বর ১৯৭৩। মোহাম্মদ মহমুদুল্লাহ স্পিকার থেকে রাষ্ট্রপতি হলেও সংবিধানের চতুর্থ সংশোধনীর পর ২৫ জানুয়ারি ১৯৭৫ পদত্যাগ করেন। ১৫ই আগস্টের পর খন্দকার মোশতাক ক্ষমতা নিলেও ৩ নভেম্বরের অভ্যুত্থানে ৫ নভেম্বর ১৯৭৫ ক্ষমতাচ্যুত হন। বিচারপতি সায়েম ৬ নভেম্বর ১৯৭৫ দায়িত্ব নেওয়ার পর ২১ এপ্রিল ১৯৭৭ ইস্তফা দেন। জিয়াউর রহমান সেনাপ্রধান থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হলেও ৩০শে মে ১৯৮১ সামরিক অভ্যুত্থানে নিহত হন। বিচারপতি আব্দুস সাত্তার জিয়াউর রহমানের মৃত্যুর পর নির্বাচিত হলেও ২৪শে মার্চ ১৯৮২ এরশাদের হাতে পদচ্যুত হন। আ.ফ.ম. আহসান উদ্দিন চৌধুরী এরশাদের পছন্দে এসে মাত্র ২০ মাসের মাথায় ১৩ ডিসেম্বর ১৯৮৩ ইস্তফা দেন। এইচ.এম. এরশাদ সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে দীর্ঘ শাসনের পর গণ আন্দোলনের মুখে ৬ ডিসেম্বর ১৯৯০ পদত্যাগে বাধ্য হন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ১৯৯০ এর অস্থায়ী দায়িত্ব শেষে ১০ অক্টোবর ১৯৯১ ফিরে যান বিচার বিভাগে। পরে আওয়ামী লীগ আমলে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত পূর্ণ মেয়াদ শেষ করেন। আব্দুর রহমান বিশ্বাস ১৯৯১ সালে নির্বাচিত হয়ে ১৯৯৬ সালের ৮ অক্টোবর পূর্ণ মেয়াদে স্বাভাবিক বিদায় নেন। এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালে দায়িত্ব পেলেও দলীয় বিরোধে মাত্র ৭ মাসের মাথায় ২১ জুন ২০০২ পদত্যাগ করেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংক্ষিপ্ত সময়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলান। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ ২০০২ সালে দায়িত্ব নিয়ে ১/১১ এর ঝড়ের পর ২০০৯ সালের ১১ জানুয়ারি দায়িত্ব হস্তান্তর করেন। ২০০৯ সালে দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান পদে থাকা অবস্থায়ই ২০১৩ সালের ২০শে মার্চ মারা যান। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে স্বাভাবিক ও রাজকীয় বিদায় নেন মোহাম্মদ আব্দুল হামিদ, যা দেশের ইতিহাসে দীর্ঘতম। ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তন ও পরবর্তীতে বিএনপি সরকার গঠনের পর সংঘাত এড়াতে সমঝোতার মাধ্যমে ২৪শে জুলাই ২০২৬ পদত্যাগ করেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।